এসে দাঁড়িয়েছে। ওমা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে এলো? গৌর পেতে চাই। চলুন সামনে এসে কি বলছে? দয়াময়, আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারো না? না পাওনাদার এসেছে বলে নাচেন আর ভান করছে? পাওনাদার যদি হঠাৎ বাড়িতে চলে আসে তখন কি বলে? তুমি ঠিক বুঝতে পারছো? আরে মশাই, আপনি আমার দোকান থেকে মাল এনেছিলেন ধারে। তোমার দোকান থেকে? আমি ঠিক মনে পড়ছে, জানে মনে পড়ে গেলে দিতে হবে। তবে এটা সবাই নয়, এক শ্রেণীর মানুষ আছে। বিচিত্র জীব হচ্ছে মানুষ, কারোর সঙ্গে কাউকে মেলাতে পারবে না। পশু পক্ষীর বাচ্চা যেমন সব একই রকমের, এ চেনা দায়, কারোর সঙ্গে কারো মিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভু তুমি সত্যি চিনতে পারছো না? মনে করে দেবো? বলো। তুমি আমার চোখের সামনে আমার বাবাকে বক্ষ বিতরণ করে মেরে ফেলেছিলে। তুমি? আমি সেই সত্য যুগে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? আমার প্রহ্লাদ এলি? উকে এসো, দেরি আছে। মনে পড়ে তেতা যুগে জলের জন্য কাঁদছিলে? আমি কচু পাতায় করে চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। এবার চিনতে পারছো? তাও চিনতে পারছো? আর প্রমাণ দেবো। দ্বারকায় দাপর যুগে 89 বছর দ্বারকা রাজা ছিলেন। প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমি, মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভাতা। কুমারহট্ট, হালি শহর, কাঞ্চনপল্লী, ওখানেই আমার বাড়ি। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? চিনতে পেরেছি। বল কি দিতে হবে? বল, দিয়ে দিয়ে। প্রভু তুমি বলেছিলে বাসু, যেদিন তোর সঙ্গে দেখা হবে সব ঋণ মিটিয়ে দেবো। তা যে ঋণ করেছো মিটাও। কি ঋণ করেছি আমি? প্রভু সত্যি কথা বলবে, তুমি পতিত পাবন? হ্যাঁ। তা তুমি যদি পতিত পাবন, জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? আগে এই উত্তরটা আমাকে দাও। তুমি যদি পতিত পাবন, এখনো কলিতে এত পতিত পড়ে আছে কেন? মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে বলছি, রেগে যাসনি। কারা পড়ে আছে জানিস? শোন, এই কলিযুগে কারা পড়ে থাকবে, আর কারা পড়ে আছে, আর কারা জমের বাড়ি যাবে, তিনটে প্রশ্নের একটাই উত্তর। কারা প্রভু? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে গো। সে লাগি বিধাতা তার বামে, ও বামে গো। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসি কারো নয়নে জল, সময় থাকতে হরি বল। হাসি কারো নয়নে জল, থাকতে হরি বল। হাসি কারো নয়নের জল, পূর্ব জন্মের পাপের ফল। দেখবেন পূর্ব জন্মের যদি কোনো পাপ থাকে আপনার মধ্যে, হরিনাম শুনতে বসবেন, ভালো লাগবে। ঠাকুর পুজো করতে বসবেন, বিভিন্ন রকম চিন্তা এসে মাথার মধ্যে চলে আসে। জপ করতে বসবেন, বিভিন্ন চিন্তা এসে মাথার মধ্যে জড়িয়ে যাবে। কেন? পূর্বের পাপ আছে ভিতরে। এই পাপটাকে খণ্ডন করতে হবে। কিভাবে করবেন? নিত্য ভগবানের কাছে বসে 5 মিনিট করে কাঁদবেন। প্রভু আমার সকল অপরাধ বুঝায়ে দাও, তোমার রাঙা
চরণ। এক মাস কাম ঠিক হয়ে যাবে। অপরাধ যদি ভেতরে থাকে সহজে আপনি করতে পারবেন। এইবার সত্যি কথা বলতে ভগবানের কাছে আমরা যাই মানে ও তো লোক দেখানো যায়। কি আপনাদের কথা বলছি মানে আমার কথা বলছি। গানের চা বাড়ি যাব, তারপরে বাড়ির লোক বলবে একবার মন্দিরে যাও না গো, ওই ভগবান মুখ দেখাতে গেলে, তাই না? কারণ ভগবানের কাছে যাই মানে আমরা তো চাইতে যাই, দিতে কেউ যাই না। সত্যি বলছি, যদি এক থালা ফল দিই তাহলে এক ঝড়া চেয়ে আনবো। কি দুর্গাপুজোর অষ্টমীর দিন মাকে কি দাও? শাড়ি দাও, শাড়ি দাও, বাহ, শাড়ি আলতা সিঁদুর ফল দিলে একটা পাত্রে, আর মায়ের থেকে নেবে কতটা? ঝোড়া দুধ। কি করে আপনি বললেন? শুনুন, আমি জেনে বলছি। হাতে ফুলটা নিল, একটা শাড়ি দিয়েছে, বিনিময় কি কি চাইছে শুনে না। আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্তায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তঙ্গি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং, সুকৃতে শরণায়িকে, গুরুদত্ত করে দেবী, জয় দেবী নমস্তুতে। বাইরে ঠিক আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন খারাপ করলে হবে না। কি কি চাইলেন একটু বলুন। আয়ুর দেহি মানে 150 বছর আয়ু করে দাও। যশ দাও। সংসারে যেমন সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে, সবাই যেন বলে আমি দারুণ রান্না করি, আমি এই বাড়ির দারুণ বউ। যশ। প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু একটা বাড়িতে নকল দানা এমন দিয়ে দিবে না। ঠেলা সামলা। হ্যাঁ গো, সত্যিটা বলবো। এই দেখো, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। হ্যাঁ, এটা জেনে রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। যখনই সময় পাবে একটাই রাস্তা, গুনগুন করে নাম করে যাবে। পদ একটাই, এছাড়া রাস্তা কিছু। বুঝে নেওয়া গেল? চলুন, বাসুদেব কি চাইবে? সুযোগ যখন হয়েছে, বল কি দিতে হবে বল। প্রভু তুমি পতিত পাবো। হ্যাঁ, তাহলে একটা সত্যি কথা বলো। কলি জগত তরাতে আসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। দাও কি নিবি বাসু?
জীবের যত পাপ আছে দাও মোর মাঠে, জীবের যত পাপ আছে ওরে বাসুকি চাগিলি জীবের যত পাপ আছে ও গো গৌর হরি, ও গো গৌর হরি, জীবের যত পাপ আছে দাও মোর মাঠে, জীবের যত পাপ আছে দাও মোর মাঠে, নরকে যাইব আমি নরকে যাব সেও ভালো, আমি নরকে যাব সেও ভালো, তবু কলির জীবকে উদ্ধার করো, আমি নরকে যাব সেও ভালো, তবু কলির জীবকে উদ্ধার কর, আর কিছু চাইব না গো হরি, জীবকে উদ্ধার কর, আর কিছু চাইব না গো কলির জীবকে উদ্ধার কর, নরকে যাব সেও ভালো। ভক্তগণ, বাসু তুই অন্য কিছু চাইতে পারতিস, বেশ তুই যখন চেয়েছিস আমি ওটাই দেবো। কি দেবো জানিস বাসু তোকে? কি? ভক্তগণ তোমরা সবাই সাক্ষী রইলে, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেবকে দিয়ে দিলাম। যেখানে যেদিন যেভাবে আমাকে পেতে ইচ্ছা হবে শুধু একবার ডাক দিবি, আমি পৌঁছে যাব। প্রভুর চরণে প্রণাম করে বাসু বললেন, প্রভু তুমি অনুমতি দাও আমি একবার আমার স্ত্রীর কাছে যাই, বাসর ঘরে ফেলে রেখে এসেছি, আর আছে কিনা কে জানে। ও মায়েরা, আমাদের কলিযুগের স্ত্রী হলে থাকবে? ও মোবাইলেই চলে যাবে। কি থাকবে বলো? কোনোদিন থাকবে না। দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল গো। বিশ্বাস করো, দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। এই যে নারী হচ্ছে ত্রিধা গতি, দুটো পথ তিনটে গতি। দুটো পথ কি কি জানো? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000, ও 15,000-এ সংসার মেনটেন্স করবে, ঠিক চালিয়ে নেবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 15, খরচ 25, 10 কোথা থেকে আসবে? তোমাদের এদিকে আছে গ্রুপ লোন, গ্রুপ লোন, বন্ধন, তাহলে আর চিন্তা নেই, একবার নিয়ে নে না, যেদিন চাইতে আসবে মাঠে গিয়ে বসতে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হয়, মাসে 6,000 টাকার ক্রিম লাগে, খালি সাদা করবে। এই অসামঞ্জস্য নারী, সংসার শেষ হয়ে যায়। কারণ নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, তিনটে গতি কি কি? প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানোনি? নারীর ফার্স্ট নেম কি হয় বিয়ের পর? ওদের বাড়ি নতুন বউ, একবারে গালটা ভর্তি হয়ে বেরোয় না বউ। কিছুদিন পরে সেকেন্ড নাম, দ্বিতীয় নাম কি হবে? দ্বিতীয় নাম নারীর। সবাই মা হবে? যার হবে না সে মা হবে কি করে? সেকেন্ড নাম সবার হবে এরকম বলতে হবে।
স্ত্রী উমুকের স্ত্রীটা ভালো, তারপরে যেটা হয় ওটা কোটিতে গুটিকো কয় সহ ধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বউ কাকে বলে বলবো? রাগ হবে না তো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে, এই বারাসাতের দিকে একটা ফ্ল্যাট কেন দেখি, বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, কোন মুহূর্তে বাস্ট করবে খবর পাবেন না। স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না, বাবা মাকে দেখা, ছেলে মেয়ের পড়াশোনা, স্কুল, রেশন তোলা, বাজার করা, রান্না করা সব আমি সামলে নেব, তুমি শুধু প্রতিদিন এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এ সংসারকে একদম গুছিয়ে দেবে। আর সহধর্মিনী পদ্মাবতী, সুজাতা দেবী, মীরাবাই, এরা সহধর্মিনী, ধর্মের পথে সহায়তা করে। প্রথম প্রতিবাদ করেছে প্রভু, তাহলে আমি আসি, এসো বাসু। প্রভুর চরণে প্রণাম করে বাসু ঘোষ চলল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। পদ্মা, গৌর ও পদ্মা, পদ্মা দ্বার খোলো। জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, দ্বার খোলো। জয় গৌর। পদ্মা দ্বার খোলো। আছে না নেই কে জানে, ঘরে তো বন্ধ। খানিকক্ষণ পরে পদ্মাবতী দ্বারটা খুলেছে। একদম অবনত মস্তকে বাসুগোল দাঁড়িয়ে, জানে কথা বললেই হাত পা চালিয়ে দেবে। বাসর ঘরে ফেলে রেখে গেছে, 1 বছর পরে ফিরছে, কি অবস্থা। তুমি এক্ষুনি আসছি বলে গেছলে, এই তোমার সময় হলো, তাই তো? জয় গৌর, জয় গৌর। হ্যাঁ, আমার কথার উত্তর দাও। জয় গৌর, জয় গৌর। কানে শুনতে পাচ্ছ না? সেই গেছলে আর এই গেলে। জয় গৌর, জয় গৌর। ও যা বলে এর একটাই উত্তর, কি? জয় গৌর, জয় গৌর। পদ্মাবতী মনে মনে ভাবছে ভূতে ধরলো নাকি? হ্যাঁ, কোন গৌর নামে কোন ভূত টুত আছে মনে হয়, ভূতে ধরেছে। জয় গৌর, জয় গৌর। তাহলে কি কলিযুগের ভগবান গৌরের কথা বলছে? কোথায় গেছলো তাও তো কিছু বলছে না। চলে যাও, স্নান করে এসো। জয় গৌর, জয় গৌর। স্নান করে এসো, প্রসাদ পাবে। প্রসাদ প্রস্তুত হয়ে গেছে, একার রান্না করেছিলাম, সেটাই দুজনে ভাগ করে খাবো। জয় গৌর, জয় গৌর। স্নানটা করে এসেছে, প্রসাদ পেয়েছে। এইবার শয়ন করেছে, পদ্মাবতীও প্রসাদ পেয়েছে। পেয়ে মনে মনে ভাবছে যতই হোক স্বামী তো অনেকদিন পরে ফিরেছে, আর সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, পাটা কোলের ওপর তুলে নিয়ে সেবা দিচ্ছে। ও তো সেবা করে যাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু মুখ থেকে নাম বেরিয়ে যাচ্ছে, গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গৌরার নাম মনা নাম। গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। ত্রিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, প্রেমময় নয়নাভিরা।
পদ্মা, পদ্মা কি হলো তোমার? পদ্মা একবারে খাটের ওপর থেকে নিচে, কথা বলছে না। বাসুদেব দত্ত চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা কি হয়েছে তোমার? পদ্মা কথা বলো, পদ্মা কি হলো তোমার? মুখ খুলছে না। পদ্মা, এই তো তুমি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো কি হয়েছে জানো? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, পদ্মাবতী বাসুদেব দত্তের পরশ পেয়ে হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হয়ে গেছে। চোখে মুখে জল দিতে দিতে চোখটা খুলেছে। খুলে কি বলছে শোনো। পদ্মা, তুমি কথা বলছো না কেন? স্বামীকে দেখা, চুপ কেন? কহ না গো স্বামী পুন গৌর কথা, কহ না গো স্বামী পুন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। গৌর কথা বলো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল, গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল, দুটি আঁখি ভরে জল, শুনলে হৃদয় টলমল, আঁখি ভরে জল, শুনলে হৃদয় টলমল, গৌর কথা বলো। রাধে, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস আমাকে দিতে হবে। কি দিতে হবে বলো? এতদিন তুমি আমার কাছে ছিলে না, তার বিনিময়ে একটা ফাইন দিতে হবে তোমাকে। কি দিতে হবে? কি পেলে তুমি খুশি হবে বলো? চেষ্টা করব, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই করব। শোনো, এই চাওয়াই আমার শেষ চাওয়া। যদি দাও আমি সংসারে থাকবো, আর নালে সংসার ছেড়ে হাঁটা দেবো। এই সব বলো, তাহলে বলতে হবে না। যদি না দিতে পারি তখন কি হবে? তবু বলো, শুনে দেখি কি বলছে পদ্মাবতী, কি চাইছে? কি চাইছে? আমায় গৌর নে দাও না স্বামী, হরি তব পায়। আমায় গৌর নে দাও না স্বামী, হরি তব পায়। আশা মিটাও বাসনা পুরাও, হরি তব পায়। আমার আশা মিটাও বাসনা পুরাও, হরি তব পায়। এই জন্য বলেছিলাম যে একটু তাড়াতাড়ি কীর্তনটা আরম্ভ করো, কারণ এদিকের মানুষ ঘুম পাগল। হ্যাঁ আমি জানি, এই তো কদিন আগে গান করে গেলাম খোলা পোতায়। এদিকের মানুষ একটু ঘুম পাগল বাবু, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কিন্তু এটা জেনে রেখো, বেশি ঘুমাতে যেও না। সোতে সোতে क्या करो भाई, ওঠো ভজো মুরার, ऐसे दिन आएगी तेरा लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চাইলে ভগবান জন্মের ঘুম পাড়ি দেবে, তখন বুঝতে পারবে ঘুমিয়ে কত আরাম। কি বেশি ঘুম কি ভালো? সাধুরা কতক্ষণ ঘুমায়? রাত্রি 10টায় শোয়, আবার 3টেয় ওঠে। ক ঘন্টা ঘুমায়? দুপুরে শোয় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাঙাদাকে বলেছিলাম আসরটা 7টায় আরম্ভ কর। ইচ্ছা করে দেরি করলে মানুষের ঘুমে চোখ ফেটে যাচ্ছে, শুয়ে পড়তেছে, আর তুমি কি হাসছো? এবার শেষ করি নাকি? গাইব? তুমি থাকবে? তাহলে তুমি থাকো আর আমি গাই। কারণ একটা শ্রোতা আমি পাবো। একটা কি, এখানে আমার 3-4 জন ক্যামেরাম্যান আছে, এরা থাকবে, আর মাইক ম্যান বসে থাকবে, ও সারা রাত ধরে থাকবে। পদ্মা, তুমি গৌর চাইছো বটে, কিন্তু গৌরের বাবা মার সঙ্গে কথা বলতে হবে, ওরা দেবে কিনা, কিভাবে মনের মধ্যে ইচ্ছা জাগাচ্ছে দেখুন। তবে শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে,
গৌরকে কাউকে দিয়ে দেবে, তুমি অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। পদ্মাবতীকে সান্ত্বনা দিয়ে সকালবেলায় বাসুদেব দত্ত বেরিয়ে পড়লো। কোথায়? কুমারহট্ট কাঞ্চনপল্লী। এখনো গেলে দেখে আসবেন, বাসুদেব দত্তের শ্রীপাঠ আছে কাঞ্চনপল্লী, কুমারহট্ট এখনো আছে, গিয়ে ঘুরে আসবেন। কেমন? আমি কদিন আগেই গেছিলাম। কি হল, পড়ে গেল নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যতই চেয়ারে বসো, নিচে বসার মজা আলাদা। কি চেয়ারে বেশিক্ষণ বসাও ভালো নয়। এই যে ফ্রেন্ড না খেলতে পারলে বিরাট ক্ষতি, কারণ গাড়িতে বসে বসে আমাদের সব তো কম শেষ হয়ে গেছে। পৌষ মাস থেকে বসছি, আষাঢ় মাসের রাত পর্যন্ত গাড়িতে বসেই থাকি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন কি বোঝাচ্ছে দেখি, তাহলে যাই। কোথায় চলে গেল? কুমারহট্ট মানে কাঞ্চনপল্লী, হালি শহর। আর হালি শহর থেকে কাছাকাছি ভালো ঠাকুর পাওয়া যায় কোথায়? কুমোরটুলি। কুমোরটুলিতে চলে এলো। ও ভাই, এখানে এই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময়, জ্যোতির্ময় ভালো ঠাকুর করে। জ্যোতির্ময় বলে কাউকে চিনিনি, তবে একজন জ্যোতে বলে আছে। জ্যোতে? আচ্ছা, তাই তার বাড়িটা কোথায়? এই ওইটা দিয়ে ডান দিকে চলে যাও। এসে হাজির বাসু। আরে জ্যোতি, কেমন আছিস বল? কে রে বাসু? তোর মুখ শুকিয়ে গেছে, কি খবর রে? তুই নাকি বিয়ে করেছিস শুনলাম। বাহ, আমাকে তো একবার বললি নি। কতদিনের পুরনো বন্ধু, তোর হাড় বেরিয়ে যাচ্ছে কেন রে? কেন রে? তাই সংসারে থাকতে পারসনি? যাক, ছেলে মেয়ে কটা? ও, ওই জন্য আমার কাছে কি মনে করে? ও, ছেলে পুলে হয়নি বলে ঠাকুর পুজো করবি নাকি? ঠাকুর নিবি? এবারে মার্কেট খুব খারাপ, দেখ কোনগুলো, ওইগুলো চলবে। দেখ, শীতলা আছে, মনসা আছে, ওই পরপর আছে সব। দেখ তাহলে, দেখ পঞ্চানন্দ আছে, কার্তিক আছে, চলবে না? বিশ্বকর্মা চলবে? চলবে না? তাহলে কি ঠাকুর নিবি বল? হাততোলা ঠাকুর? ও, ওই নবদ্বীপে যে ঠাকুরটা আছে, ওই ঠাকুর তো ভাই আমি তৈরি করিনি। শোন, প্রত্যেক ঠাকুরের এক একটা ভাব আছে, ও ঠাকুরে একরকম ভাবে থাকে না। কেন রে ভাই? বলে শুনবি বাসু। কবু হাসে কবু কান্দে, অস্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, অস্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায়